রোজিনা আরেকটি ছবিতে সুযোগ পেয়ে গেল। ছবির নাম মিন্টু আমার নাম। ব্লকবাস্টার হিট ছবি এবং ড্যাশিং হিরো সোহেল রানা ছিলেন সেই ছবির নায়ক। সিনেমাতে রোজিনা কনফার্ম। একটা প্রেস কনফারেন্স হলো, সেখানে রওশন আরা রেনুর নাম রোজিনা করা হলো। তাকে পরিচয় করিয়ে দেওয়া হলো সাংবাদিকদের সামনে, মিডিয়ার মানুষদের সামনে। সোহেল রানার বিপরীতে 70 দশকের শেষের দিকে রোজিনার অভিষেক হতে যাচ্ছে একক নায়িকা হিসাবে। অনেক বড় ব্যাপার। সোহেল রানা তখন স্বপ্নের নায়ক, অনেক বড় ডিরেক্টর, অনেক বড় বাজেটের ছবি। রোজিনা তো খুব এক্সাইটেড, কবে আসবে সেই কাঙ্ক্ষিত দিন, শুটিংয়ের দিন। তিনি শুটিং করতে যাবেন, তার ঘুম হয় না রাতে। তিনি স্বপ্ন দেখেন সোহেল রানার বিপরীতে অভিনয় করবেন মিন্টু আমার নাম সিনেমাতে। তখন সোহেল রানা অনেক বড় স্টার। সোহেল রানা অলরেডি প্রডিউসার হিসাবে একটি দারুণ ছবি উপহার দিয়েছিলেন। ছবির নাম ছিল ওরা 11 জন। এছাড়া সোহেল রানা তার নাম ভূমিকাতে অভিনয় করেছিলেন। সিনেমার নাম ছিল মাসুদ রানা। সেই ছবিটিও নায়িকা ছিলেন কবরী এবং সেই ছবিটিও হয়েছিল ব্লকবাস্টার হিট। সোহেল রানা মানে তখন অনেক কিছু। কিন্তু স্বপ্ন ভেঙে গেল আবারও রোজিনার। মিন্টু আমার নাম ছবিতে রোজিনাকে বাদ দেওয়া হলো। মিন্টু আমার নাম ছবি থেকে রোজিনাকে বাদ দেওয়া হলো। কারণ কি জানেন? তাকে বলা হয়েছিল এই ক্যারেক্টারটা একজন পশ মেয়ের ক্যারেক্টার, যাকে ওয়েস্টার্ন আউটফিটে মানাতে হবে, যার মধ্যে গ্ল্যামার ব্যাপারটা থাকবে, যার মধ্যে স্মার্টনেস ব্যাপারটা থাকবে। কিন্তু রোজিনা, আপনার মধ্যে একটা গ্রামের ছাপ আছে, আপনাকে ওয়েস্টার্ন ড্রেসে মানাবে না। ওয়েস্টার্ন ড্রেস আপনি ক্যারি করতে পারবেন না, আপনার চেহারার মধ্যে, কথাবার্তার মধ্যে গ্রাম্যতা আছে। বাদ দেওয়া হলো। আপনি ইমাজিন করেন, আপনি একটা বাংলাদেশের টপ ডিরেক্টরের ছবিতে আপনি টপ নায়ক বা নায়িকার বিপরীতে আপনি সিলেক্ট হলেন। আপনি আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে বলে দিলেন, কিন্তু শেষ মোমেন্টে ছবি থেকে বাদ পড়লে কেমন হয় মানসিক অবস্থা আপনি চিন্তা করেন। তাহলে রোজিনার কষ্টটাও আপনি রিয়েলাইজ করতে পারেন। রোজিনা ভেঙে পড়লো, খুব কাঁদলো। রোজিনার মা তাকে অভয় দিলেন, বললেন তুমি নিজেকে শক্ত করো, বাংলাদেশের 1 নম্বর নায়িকা তোমাকে হতেই হবে। আসলে মানুষের জীবনে আঘাত না পেলে মানুষ কিন্তু পরিপূর্ণ হয় না। আপনি যদি সব কিছুই পেয়ে যান জীবনে, তাহলে জীবন তো আর অর্থবহ হয় না। রোজিনা আরেকটি ছবি পেলেন, এফ কবির চৌধুরী পরিচালিত। ছবিটি 1978 সনে মুক্তি পায়। ছবিটির নাম রাজমহল। পোশাকি ছবি, ফ্যান্টাসি ছবি। এবং এই ছবিটা যখন মুক্তি পায়, ওই বছরের সবচেয়ে বড় ব্যবসা সফল ছবি হয়ে যায়, ব্লকবাস্টার হিট ছবি। অর্থাৎ রোজিনার নায়িকা হিসেবে প্রথম মুক্তি পাওয়া সিনেমাটা ব্যবসা সফল ছবি হয়ে যায়। তারপর কিন্তু রোজিনাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। একটার পর একটা ছবি রোজিনার হাতে এসেছে। রোজিনা সেই ছবিগুলো নিষ্ঠার সাথে অভিনয় করেছেন এবং একটার পর একটা ব্লকবাস্টার হিট ছবি উপহার দিয়েছেন। কোনটা রেখে কোনটা বলবো? ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন, সেরা অভিনেত্রীর শাখাতেও পেয়েছেন, সেরা পার্শ্ব অভিনেত্রীর শাখাতেও পেয়েছেন। রোজিনা তার সময়টা হচ্ছে 80-র দশক। রোজিনা তার সময়ের সবচেয়ে হায়েস্ট পেইড অ্যাক্ট্রেস ছিলেন, সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত নায়িকা ছিলেন। তার স্টারডমের কাছে অনেক নায়িকা ভয় পেয়ে যেত। তিনি ওই সময়ের নায়ক নায়িকাদের মধ্যে সবচেয়ে আলিশান বাড়ি করেছেন। উনি বলতেন, আচ্ছা আমার চেয়ে যিনি পপুলার নায়িকা ছিলেন, আমি মিন করছি শাবানার কথা। শাবানার বাড়িটা বেশ পশ ছিল, বড় ছিল, যে শাবানা থেকে একটা রুম হলো আমি বেশি বানাবো, এরকম কম্পিটিশন তিনি করেছেন এবং সত্যি শাবানা থেকে একটু বড় বাড়ি তিনি বানিয়েছেন। স্বপ্ন দেখলে স্বপ্ন পূরণ করার জন্য থাকতে হয় ইচ্ছা শক্তি। ইচ্ছা শক্তি আর পরিশ্রম আপনাকে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিবে, যার প্রমাণ চিত্রনায়িকা রোজিনা। এরকম ছবিচ অঙ্গনের আননোন ফ্যাক্টস দেখতে বা জানতে চোখ রাখুন 71 টেলিভিশনের ইউটিউব চ্যানেল বা পেজে।